একটা গৃহিণী সকাল থেকে রাত্র পর্যন্ত কী কাজ থাকে সব কিছু যদি আসলে ভিডিওতে ফুটিয়ে তোলা যেত তাহলে হচ্ছে অনেকে বুঝতো যে একটা মেয়ে মানুষ বাসায় কতটা কাজ করে। তো আজকে আমি আপনাদেরকে টুকটাক কিছু দেখানোর চেষ্টা করব। তো আমি যদি আপনারা চান ফুল ভিডিও নিয়ে আসতে যে একটা মেয়ে মানুষ সারাদিনে কী কাজ করে, তারা কি বসে থাকে কি না ঘরে, তো আসলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা মেয়ে মানুষ ঘরে কখনোই বসে থাকে না, কারণ তারা যদি ঘরে বসে থাকতো তাহলে হচ্ছে ঘরটা এতটা সুন্দর পরিপাটি থাকতো না। আপনারা যখন দেখেন যে একটা মানুষের বাসায় যে ঘরটা অনেক সুন্দর, সেই ঘর সুন্দরের পিছনে অনেক কাহিনী আছে। আর যদি দেখেন যে না, ঘরে আসলে ঢোকাই যাচ্ছে না, ঘরের অবস্থা খুবই খারাপ, তারপরও যে সে কাজ করে না সেটা না, তারপরেও সে কাজ করে, সেই ঘরেও সেই মহিলার অবদান আছে। কারণ সেই মহিলা দেখা যায় তার সব বাচ্চা কাচ্চা নিয়ে সে পারে না, এবং হচ্ছে অনেকে ইচ্ছা করে ঘর গুছাইতে বোঝে না, আবার অনেকে আছে যে হচ্ছে ঘর গুছায় না, তারপরও সে রান্না বান্না কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে সে ব্যস্ত থাকে। আর যে মহিলা হচ্ছে ঘরের গোছানো থেকে শুরু করে বাচ্চা কাচ্চা পালন থেকে শুরু করে রান্না বান্না সম্পূর্ণ মেনটেন করতে পারে, সে হচ্ছে একটা পারফেক্ট গৃহিণী, এবং সে হচ্ছে একটা চাকরিজীবীর থেকে কিন্তু কম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে একটা মেয়ে মানুষ আসলে ঘরে কী করে। তো সকালবেলা উঠে হচ্ছে বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে ভালোভাবে বিছানা গুছাতে হবে। তো আসলে বিছানা গুছানো আমার একটা আসলে নেশার মতো, ভালোভাবে বিছানা গুছানো না থাকলে আমার আসলে ভালো লাগে না। তো আমার মতো কে আছেন যে একটু বিছানা অন্য রকমের হয়ে গেলে যে সবার সাথে চিল্লাচিল্লি করেন? আমি অবশ্য চিল্লাচিল্লি করি না, আমার মনে হয় 10বার যদি বিছানা নোংরা হয়ে যায় 10বার আমি গুছাবো। তারপরে হচ্ছে আমি ঘরে কিছু মোছামুছি করে নিচ্ছি। ফার্নিচারগুলো দেখা যায় একদিন দুদিন না মুছলেই সেগুলোর উপরে ময়লা জমে যায়। তো উপরে ময়লা জমে গেলে আসলে ওইটা আমার ভালো লাগে না, আমার খুবই খারাপ লাগে। তো এই যে র্যাকের ভিতরে হচ্ছে আমার একটু ময়লা জমে গেছিলো, তো আমি হচ্ছে সেটাকে তুলে নিয়েছি, নিয়ে এখন সেটা ধুয়ে দেব। আর হচ্ছে যেখানে আমি রান্না করি সেই রান্নাঘরটা হচ্ছে আমার ভালোভাবে ক্লিন থাকতে হবে, নয়তো বা আমার আসলে রান্না করতে ভালো লাগে না। তো আমি প্রত্যেকটা দিন রান্না করার আগেও মুছে নিই এবং হচ্ছে রান্না করার পরও মুছি। তো ভালোভাবে মুছে ক্লিন করে তারপর হচ্ছে আমি রান্না করি, যাতে করে রান্নাটা করতেও একটু ভালো ফ্রেশনেসের ব্যাপার আছে। তো এই জন্য আমি যে রান্নার যে চুলাটা সেটাকেও মুছে নেই, প্রত্যেকটা ফার্নিচার মুছি। তারপর হচ্ছে এখন হচ্ছে সারা বাড়িতে আমি যে রাত্রেবেলা জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যদি আমার কোনো কিছু রাখা থাকে ওইগুলোকে গুছিয়ে নিতেছি। তো সকালবেলায় দেখুন একটা মহিলার কতটা কাজ থাকে। আমি সকালবেলা আরও অনেক কাজ করেছি, আসলে সেগুলো সব কিছু তো দেখানো যায় না। তো দেখা যায় আমি অনেকগুলো কাপড় চোপড় ভেজেছিলাম, যে কাপড় চোপড়গুলো আসলে ধুয়ে দেব, নোংরা হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা হচ্ছে ভালোভাবে ঝাড় দিতে হবে। তো সম্পূর্ণ ঘর ঝাড় দিতেও কিন্তু একটা মেয়ের প্রায় 10 থেকে 15 মিনিট চলে যায়। তো সকালবেলা একবার ঝাড়ু দিলেই কিন্তু একটা মেয়ে মানুষের হয় না, দেখা যায় কিছু কিছু সময় 10-12-এর মতো ঘর ঝাড়ু দেওয়া লাগে এবং 5-বারের মতোও দেওয়া লাগে। তো তারপর হচ্ছে আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে হচ্ছে আমি দুপুরে রান্না বান্নার কাজে চলে গেছি। তো দুপুরে সকালে যে ব্রেকফাস্ট করেছি সেই ব্রেকফাস্টটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে আমি ডাল রান্না করছি। একটা মেয়ে মানুষ তারা জানে যে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্র পর্যন্ত তাদের কি কাজ করতে হবে। তাদের যদি শরীর খারাপও করে, তারা যদি অসুস্থ থাকে, তারপরও তারা উঠে কিন্তু রান্না বান্না ঠিকই করে। বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে হচ্ছে খাওয়ানোর জন্য হলেও তাদেরকে রান্না বান্না করতে হবে, কারণ তাদের বাচ্চা কাচ্চা তাদেরই দেখতে হবে, তাদের হাজব্যান্ডটিকে তাদেরই দেখতে হবে। একটা মেয়ের একটা সংসারের পেছনে যে কতটা অক্লান্ত পরিশ্রম থাকে একটা মেয়ে মানুষই জানে। তার এই পরিশ্রমটার কথা আসলে অন্য কেউ বোঝে না, কিন্তু তারপরেও যারা বলে না যে সারাদিন বাসায় বসে কি করেছো, শুধু খাও আর ঘুমাও। একটা মানুষ যদি খায় এবং ঘুমায় তাহলে এই কাজগুলো কে করে? এটা যে একটা গৃহিণীর জন্য কতটা কষ্টের একটা ব্যাপার, এই কথাগুলো শুনতে তার যে কতটা কষ্ট লাগে একটা গৃহিণী বোঝে। আমার মতো এই বিষয়ে কে একমত, যারা আসলে এই কথা শুনতে পারেন না যে না খালি খাও আর ঘুমাও? না, খায় আর ঘুমায় না একটা মেয়ে মানুষ, তারা চায় তার সংসারটাকে পরিপাটি করতে,
রাখতে, খুব ভালো করতে। অক্লান্ত পরিশ্রম দিয়ে হলেও তারা তাদের সংসারটাকে খুব ভালোভাবে যত্ন করে, যেটা তাদের নিজেদেরও করে না সেটা তাদের সংসারকে করে। তো এই কথাগুলো আসলে বলা উচিত না যে শুধু একটা মেয়ে খায় আর ঘুমায়। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা আসলে জিনিস দেখালাম যে এই তো খাওয়া আর ঘুমানো কি এই কাজগুলোকে বলে? তাহলে মেয়েরা এই কাজগুলাই করে, শুধু খায় আর ঘুমায়। তো তারা কারা কারা আমার সাথে এই একমত যে মেয়েরা শুধু খায় আর ঘুমায় না, মেয়েরা অনেক কাজ করে। তো আজকের ভিডিও কার কার ভালো লাগছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলটার সাথেই থাকবেন। লাইক কমেন্ট সব কিছু করে আমাকে ভিডিও করার আশ্বাস আরও বাড়িয়ে দেন। আজকের জন্য এই পর্যন্তই ছিল, আবার নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।